আমাদের দেশে ৬৪টি জেলা, আর এই ৬৪টি জেলার মধ্যে প্রত্যেকটি জেলাতেই আছে ঐতিহ্যবাহী কিছু খাবার। তো আজকে দেখেই বুঝতে পারছো হয়তোবা কেউ কেউ যে আজকে আমি কি রান্না করব আর কি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি খুলনার একটি ঐতিহ্যবাহী খাবার নিয়ে চলে এসেছি, যেটা আমাদের দেশেও বা আমাদের ঢাকায় এখন অহরহ পাওয়া যায়। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। তো বন্ধুরা, অ্যানাদার একটি নিউ রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমার হাতে এই ডালটি দেখেই, গাছের ডালটি দেখে অবাক হচ্ছ না তো? অবশ্য অবাক হওয়ারই কথা, যে কী ব্যাপার, রান্নার মধ্যে কেন আবার গাছের ডাল নিয়ে চলে আসলো আপু। তো আসলে এটাই আমাদের রান্নার আজকে মূল উপকরণ। তো বন্ধুরা, তো আজকে আমি বিফ দিয়ে এই চুই জাল রান্না করব। লাঠির যে কান মানে গাছের যে ডালটা দেখেছো, এটাকে চুই জাল বলা হয়, খুলনার একটি ঐতিহ্যবাহী খাবার। তো আজকে আমি সেটাই রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 2 কেজি পরিমাণ বিফ নিয়ে নিলাম। তো আমি এটাকে সুন্দরভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলা ইউজ করব। তো আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো, মানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা তোমাদের টেস্ট অনুযায়ী। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই একটু ঝাল ঝাল খায় সবাই। তো আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং এলাচ, দারচিনি, লং, গোলমরিচ আস্ত, আমি গরম মশলা দিয়ে দিলাম। স্বাদ মতো আমি 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আদা আর রসুন পেস্ট দিব। তো আদা আমি এখানে 3 চা চামচ পরিমাণ দিলাম, আর রসুনও আমি এখানে 3 চা চামচ পরিমাণই দিব। তো বন্ধুরা, এই মানে চুই জালের কিন্তু অসম্ভব উপকারিতা আছে। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব রান্নার পাশাপাশি। তো এখানে দেখছো আমি মশলাগুলো সব একে একে সব কিছুই আমি দিয়ে নিচ্ছি। আর এখানে আমি জিরা বাটা দিলাম 1 চা চামচ। আমি আজকে কিন্তু এটা হাতে মাখিয়ে বসাবো, অনেকে এটা কষায়ও বসাতে পারো, আমি হাতে মাখিয়ে বসাই সব সময়। তো এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, বাটা পেঁয়াজও দিলাম 1 চা চামচ। এখন আমি এর মধ্যে স্বাদ মতো সাদা তেল, মানে রান্নার তেল আমি দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের পরিমাণ মতো তোমরা ইউজ করবে। আর এখানে এখন দিচ্ছি যেটা প্রধান উপকরণ, সেটা হচ্ছে এই চুই ঝাল, যেটা আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম পানিতে, সেটাও আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে এক টুকরো লেবু চিপে দিলাম, আর এখানে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে এটা হাতে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো এই চুই জাল কিন্তু অনেক ওষুধি একটি উপকারী সুস্বাদু একটি খাবার। এটা আমাদের যাদের হাঁপানি থাকে বা ঠান্ডার সমস্যা থাকে, তাদের এটা খেলে এটার সমস্যা আস্তে আস্তে দূর হয়। এরপরে এটা কিন্তু হরমোনের অনেক কাজ হয়, হরমোনের যাদের সমস্যা থাকে সেটার জন্য খুবই উপকারী, এবং কি এটা শরীরের ব্যথা আমাদের অনেক কমায়। তো আমি এই গোশটাকে এখন চুলোয় বসিয়ে দিলাম। তো এটা এখন সুন্দরভাবে কষে আসছে। তো আজকে আমি এই চুই ঝালের মধ্যে আস্ত রসুনও দিয়ে দিচ্ছি। আর চুই ঝালে কিন্তু আস্ত রসুন না দিলে কিন্তু হয় না, এখানে আমি গরম মশলা বাটাও দিয়ে দিচ্ছি সামান্য, যাতে একটা সেন্ট মানে স্মেলটা খুব সুন্দর আসে লাস্টে। তো এটা দিয়ে দেখেন আমার মানে মাংসের কালারটা কি এসেছে, দেখেই জিভে জল এসে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের যদি জিভে জল এসে যায় অবশ্যই আমার পাশে থাকবে, এবং আমার পেজে অবশ্যই ফলো দিয়ে দিবে, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।